চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, মনে আছে তো ছোট্টু আর লম্বুকে? চড়ুই গাঁয়ের জমিদার রামকিঙ্কর দত্ত টাকার জোরে ছোট্টুকে জোর করে পরীক্ষায় প্রথম হতে দেয় না। ফুটবল টিম থেকে বাদ দিয়ে ওর ছেলে রবিকে টিমে খেলায়। অজানা এক গ্রহ থেকে লম্বু আসে ওর বন্ধু হয়ে। খেলার মাঠে রবিকে শায়েস্তা করে। অবশেষে ছোট্টুর জন্যই ওদের স্কুল টিম ম্যাচ জেতে। উজবুক, মূর্খট, হ্যাঁ? তোমায় খেলা চালিয়ে যেতে কে বলেছিল? বন্ধ করে দিতে পারলে না? রেফারিগিরি করতে এসেছে, রেফারিগিরি। তোমাকে চড়ুই গাছ ছাড়া করে তবে আমি ছাড়বো। বাবা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। স্যার, আমায় ডেকেছিলেন? এই যে গেম টিচার গোবিন্দ মাস্টার, আপনাকে আমি কালি স্কুল থেকে তাড়াবো। কেন স্যার? কেন স্যার? এত বড় সাহস! আমার নিষেধ থাকা সত্ত্বেও আপনি ছোটুকে খেলায় নামালেন। আজ্ঞে স্যার, আমরা তো এক গোলে পিছিয়ে ছিলাম। তাছাড়া আর কাকে মাঠে নামাবো বলুন, তাই বাধ্য হয়ে। আসলে স্কুলের সম্মানের জন্য। স্কুলের সম্মান আর এদিকে আমার সম্মান যে পাঞ্চার হয়ে গেল। গায়ের জমিদারের যদি সম্মান না থাকে তাহলে স্কুলের সম্মান ধুয়ে জল খাবো? গা থেকে আমি এই স্কুলটাই তুলে দেব। সারা গায়ের কাছে ওই নবারুণের ছেলে ছোট্ট একেবারে হিরো হয়ে গেল। বাপ বেটা দুটোকেই গা ছাড়া করে তবে আমি ছাড়ব। তুমি যা করলে লম্বু, ওই রবিটা একেবারে চিৎপটাং। আমি আর এমন কি করেছি? ওই হোতকা রবি জীবনে কখনো ফুটবলে লাথি মেরেছে? ও করবে গোল? জানো তো লম্বু, বাবা খুব ভয় পেয়ে গেছে। বলছিল এবার নাকি ওই জমিদার রামকিঙ্কর আমাদের আরো বিপদে ফেলবে। তুমি হাসালে বন্ধু। আমি থাকতে তোমাদের কেউ ক্ষতি করবে এটা ভাবলে কি করে? আসলে বাবা তো আর তোমার কথা জানে না, তাই খুব চিন্তা করছে। দাঁড়াও বন্ধু, দাঁড়াও, আমি কিছু একটা খবর পাচ্ছি। আজকে রাতেই ওই নবারুণ আর ওর ছেলে ছোট্টু যখন ঘুমিয়ে থাকবে তখন বাড়িটায় আগুন জ্বালিয়ে দেবে। যা হুকুম করবেন হুজুর। ছোট্টু, ওই দুষ্টু জমিদার তোমাদের বাড়িতে আজ রাতে আগুন ধরিয়ে দেবে বলে ষড়যন্ত্র করছে। কি বলছো কি লম্বু? এবারে তাহলে কি হবে? আমি আছি তো, ভুলে গেলে নাকি? দাঁড়াও, নিজের চোখে ব্যাপারটা একটু দেখি।
পুরো বাড়িটা পুড়িয়ে ছাই করে দিবি, বুঝলি? আর দেখবি দেখবি ওই নবারুণটা আর তার ছেলে ছোট্ট, এই দুটো যেন পালাতে না পারে। হ্যাঁ, বাড়ির সাথে ওই দুটো। আপনার কথা মতোই কাজ হবে জমিদার মশাই। কাল সকালে ঘুম ভাঙলেই আপনি গাঁয়েরই বড় খবরটা পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। লম্বু, ও লম্বু, তুমি এবার কি করবে? রাতটা হতেই দাও না আগে, কিচ্ছু চিন্তা নেই। পেট পুড়ে খেয়ে রাতে বাবার সাথে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। না, আমিও থাকবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তবে বাবাকে আজকে আগে ভাগে খাইয়ে ঘুমোতে পাঠাতে হবে, তারপরেই তো। লম্বু, লম্বু, ওই দেখো। দেখেছি, আর একটু সামনে আসতে দাও। গায়ের যত জোর আছে সব দিয়ে মশাল ছুড়বি, বাড়ির মধ্যে গিয়ে যেন পড়ে। চারপাশে শুকনো গাছপাতা একবার ধরে গেলে চারদিকে ছড়িয়ে যাবে আগুন। এবার কি করবে লম্বু? মজাটা দেখবে বা। ছোড় মশাল। ওস্তাদ, এটা কি দেখছি? মশালগুলো যে ভাসছে। নাকি কেউ ধরে আছে? সব কটাকে জ্যান্ত খবর দেবো, জ্যান্ত খবর দেবো। যে মশাল ছুঁড়েছে সেই মশাল নাকি আবার তাড়া করেছে, মশালের তাড়া খেয়ে দৌড়েছে। বুচুরুকি পেয়েছো সব? হ্যাঁ, সারাদিন বসে বসে শুধু গন্ডে পিণ্ডে গিলবে। সব কটার খাওয়া আজ থেকে বন্ধ। হুজুর, আমরা মিথ্যে বলছি না হুজুর। হুজুর, সাপ, সাপ হুজুর। এই এই, কোথায় সব? কোথায় সব? ওই তো, কোথায়? ওই যে, ওই যে। কোথায়? আমি দেখতে পাচ্ছি না, তোমরা সব দেখতে পাচ্ছ? বাবু, আপনার গায়ে। কোথায়? কোথায় ওরে হতচ্ছাড়া, কোথায়? আরে বাবা রে! কে কোথায় আছিস? কে কোথায় আছিস? বদমাশগুলোকে ধর, ধর ওরে। 100 ঘা করে চাবুক মারবি, একটাও যেন পালাতে না পারে। ধর। লম্বু, তুমি যা খেল দেখাচ্ছ। কিন্তু লম্বু, ওই জমিদার মশাই না এবার পেয়াদা পাঠিয়ে বাবাকে ঠিক ধরে নিয়ে যাবে, দেখো। আমি থাকতে তোমার এখনো এমন চিন্তা হচ্ছে? যাও, আমি তোমার সাথে কথাই বলবো না।
আড়ি। বলো তো হাতের কোন আঙুল দিয়ে আড়ি করতে হয়? তোমাদের এখানের নিয়ম তো জানি না, তবে আমাদের গ্রহে আমরা এমন করে আড়ি করি, আড়ি আড়ি। তোমাদের আড়িটা কি মজার গো। তবে আমাদের গ্রহে আড়ি মানে কিন্তু ভাব। ও তুমি খুব চালাক আছো তো। এ কি আরে নবারুণের ছেলেটার মাথার গন্ডগোল হলো নাকি? এভাবে একা একা কথা বলছে না, ব্যাপারটা 5 জনকে বলা দরকার। তুই তুই ঠিক বলছিস? হ্যাঁ বাবু। মশালগুলো উল্টে তোদের তাড়া করেছিল? বাবু আপনার দয়ায় বেঁচে আছি, মিথ্যে বলবো কেন বলুন? এই ঘরে তোরা সাপ দেখেছিলি? হ্যাঁ বাবু, আমি একা তো নয়, ওরা সবাই তো দেখলো। এতগুলো চোখ মিথ্যে? শুধু শুধু আমি দেখতে পেলাম না? কি যে হচ্ছে সব। বাবু অভয় দেন তো, একটা কথা বলি। পুরোহিত মশাইকে ডেকে একটা পুজো অর্চনার ব্যবস্থা করুন। আপনার ওপর, এই জমিদার বাড়ির ওপর খারাপ কিছু অভিশাপ লেগেছে, নয়তো এমন সব কাণ্ড হচ্ছে কেন? ঠিক 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 বলেছিস, ঠিক বলেছিস। আমি আজই পুরোহিত মশাইকে ডাকছি। নায়েব মশাই, আগে গাঁয়ের সমস্ত মান্যগণ্য মানুষদের নিমন্ত্রণ হয়ে গেছে তো? আগে হুজুর একজনেরও বাদ দিইনি। স্কুলে মাস্টারের দল, কবিরাজ মশাইরা, সকলে, হাকিম, বদ্যি, মহাজন, ব্যবসাদার, এমনকি শহরের বড় উকিল বাবু, থানা দারোগা, ম্যাজিস্ট্রেট মশাই, একজনও বাদ পড়েনি। আশেপাশে গাঁয়ের জমিদাররা সব? 12খানা গাঁয়ের জমিদারি শুধু নয়, তাদের নায়েব, গোমস্তা সকলের আসতে বলেছি হুজুর। পুরোহিত, পুজোর সব সামগ্রী সব জোগাড় হয়ে গেছে তো? একদম হুজুর। 100 জন ব্রাহ্মণ হোমযজ্ঞ করবেন, 50 জন পুজো করবেন, 200 কেজি বাসমতি চালের ভোগ, কিচ্ছুটি বাদ রাখিনি। নায়েব মশাই, আগে পোলাও ভোগে যেন খাঁটি ঘি পড়ে, হ্যাঁ, কাজু কিশমিশ যেন কোনোটা কমতি না থাকে। আর মিষ্টি মানে ময়রার দল সব কাজ করতে শুরু করেছে? সব ব্যবস্থা হয়ে গেছে বাবু। বর্ধমান থেকে মিহিদানা, কেষ্টনগরের সরপুরিয়া, মোহনভোগ আর রসগোল্লা সন্দেশ বাড়িতেই তৈরি করাচ্ছি। মধুময়রা তার দলবল নিয়ে কাল থেকে কাজে লেগে পড়েছে। চড়ুই গাঁয়ের জমিদার এই রামকিঙ্কর দত্তের বাড়িতে পুজো, হোমযজ্ঞ সবাই যেন খেয়ে সারা জীবন মনে রাখে। পুজো থেকে শুরু করে প্রসাদ, কোনো কিছুরই যেন ত্রুটি না থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন জমিদার মশাই। এত জাঁকজমক আড়ম্বর করে মায়ের পুজো হোম হচ্ছে, আপনি দেখবেন মা খুশি হয়ে সব সমস্যা দূর করে দেবেন। মা গো। তাই যেন হয় পুরুত মশাই, নয়তো তোমার চাকরিটাই আমি খেয়ে নেব। লম্বু, কাল তো জমিদার মশাই মহা আড়ম্বর করে পুজো উৎসব করছেন। তুমি ওনাকে এমন বিপদে ফেলেছো, বেচারা দত্ত মশাইয়ের কত হাজার টাকা না জানি খরচা হচ্ছে। ইস, এই টাকাগুলো দিয়ে যদি আমাদের গাঁয়ে একটা হাসপাতাল তৈরি করে দিত। সব জানি ছোট্টু, আজ সকাল থেকেই অতিথি আসা শুরু হয়েছে, তবে এতে আমার কাজ হাসিল করতে সুবিধেই হবে। তোমার কাজ? তুমি আবার কি কাজ করবে? জমিদার বাড়িতে খেতে যাবে নাকি? আরে দেখোই না কি করি। ঘুমো তো এবার। আমারও খুব ঘুম পেয়েছে। কি হে, প্রথম পাত পড়ে গেছে কিন্তু। মিষ্টি সব তৈরি তো? 2 ঘর ভর্তি মিষ্টি আছে বাবু, চালিয়ে যান, ফুরোবে না। তাই যেন হয়।
এই দেখো 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 সন্দেশগুলো সব উবে যাচ্ছে গো। এ কি কাণ্ড! ভূত ভূতরি বাবা গো! সর্বনাশ, সর্বনাশ হয়েছে জমিদার বাবু, সর্বনাশ! কি হয়েছে? কি হয়েছে? কি সর্বনাশ? জমিদার বাবু আবার ওই ভূতের তাণ্ডব শুরু হয়েছে। খাবার দাবার সব সব উধাও, কিচ্ছু নেই। লোকজন হইচই জুড়ে দিয়েছে। খাবার না পেয়ে মারামারি হচ্ছে। পাশের গায়ে জমিদাররা সব রেগে মেগে চলে যাচ্ছে। আপনি শিগগির চলুন হুজুর, পুরোহিত! পুরোহিত! আরে ওই পুরোহিতটা কোথায় গেল? পুরোহিতটা কোথায় গেল? শুনুন জমিদার মশাই, আমি আপনার নামে কোর্টে মামলা করব। বাড়িতে ডেকে এনে এত বড় অপমান! আপনাকে যদি কাঠগড়ায় না তুলতে পারি তাহলে আমার নামও বটকেষ্ট উকিল না, এই আমি বলে দিয়ে গেল। হুজুর হুজুর, এই কে কোথায় আছিস? জল নিয়ে আসি কি? জল নিয়ে আয়। এভাবেই লম্বু জমিদার মশাইকে বারবার জব্দ করতে লাগলো। জমিদার মশাই তো এখন সারা দিন চুপ করে বসে থাকেন। ছোট্ট আর ওর বাবা নবারুণের ক্ষতি করার কথা ভাবতে সাহসই করেন না। এভাবেই কেটে গেল আরো 6টা মাস। অবশেষে এসে গেল স্কুলের ফাইনাল পরীক্ষা। বাবা, ও বাবা। বল, শুনছি। বাবা গো, স্কুলে ক্লাসের ফাইনাল পরীক্ষা তো এসে গেল, আগামী সপ্তাহে শুরু। তাই বুঝি? বাবা, আমি পরীক্ষায় ফার্স্ট হব না। নিজের নামটা সই করতে পারে না, আবার পরীক্ষায় প্রথম হবার সব। যা 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 বলছি। না বাবা, আমি ফার্স্ট হব, তুমি তো বলেছিলে। আগে হুজুর, এই স্কুলের হেড স্যার আপনার সাথে দেখা করতে চাইছেন। বাবা, আসতে বলো। আগে হুজুর। জমিদার মশাই, অপরাধ নেবেন না, না এসে উপায় ছিল না। সামনের সপ্তাহে স্কুলের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, রবি বললো, শুনলাম। রবি তো সেই খেলতে নেমে পায়ের চোট পেল, 6 মাস আর স্কুল মুখো হলো না, তাই আমি চলে এলাম। এই যে সব প্রশ্নগুলো নিয়ে এসেছি, উত্তর সব বাকি মাস্টাররাই লিখে দেবেন। আপনি একদম দুশ্চিন্তা করবেন না। রবি এবারও সসম্মানে প্রথম স্থান অধিকার করে আপনার শ্রীমুখ উজ্জ্বল করবে। ঠিক আছে, তাই যেন হয়। আগে ওই সোনার লকেট শুদ্ধ 2 ভরি করে সোনার চেন দেবেন বলেছিলেন না? মানে হ্যাঁ, মনে আছে। নায়েব মশাই, আগে হুজুর। ওই হেড স্যারকে 1000টা টাকা দিয়ে দিও। ঠিক আছে। স্কুল ফান্ডে দিলাম, বুঝলেন? সবই আপনার মহৎ ইচ্ছে। আপনার মতন এমন কি মজা, আমি পরীক্ষায় ফার্স্ট হব, কি মজা। কালকেই তো পরীক্ষা, আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো না। না গো লম্বু, এবার আমাকে ফার্স্ট হতেই হবে। স্যাররা সবাই রবিকে ফার্স্ট করবার জন্য উঠে পড়ে লেগেছে, আমি জানি সব। তবু আমাকে তো চেষ্টা করতেই হবে, বলো। জানি আমি ছোট্টু, সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র তুমি নও, তাই তো তোমাকেই আমি বন্ধু করেছি। তোমার প্রথম হতে আমাকে দরকার নেই, তুমি নিজের চেষ্টাতেই পারবে, ঠিক পারবে। দেখো, পারতে তো আমাকে হবেই বন্ধু। এই যে তুমি কি সুন্দর ঝকমকে আলোর ব্যবস্থা করে দিয়েছো, এতে কত সুবিধে হচ্ছে পড়তে। তাও যদি প্রথম হতে না পারি। বাবা,
অনেক রাত হলো, এবার তো শুয়ে পড়ো। ও বাবা, আর মাত্র 2টো অঙ্ক আছে, শেষ করে নি, তারপর শোবো। এখন তো আর আমার সাথেও ঘুমোস না। ঠিক আছে, যা ভালো মনে হয় কর তুই। আমি শুচ্ছি গিয়ে, কাল ভোরে উঠতে হবে আমাকে। বাবা ঠিকই বলেছেন, শুয়ে পড়ো এখন ছোট্টু। উফ লম্বু, ঠিক আছে বাবা, শুচ্ছি। কি হে ছেলেরা সব, বসো বসো। প্রশ্ন ভালো হয়েছে তো? হ্যাঁ স্যার। বাবা রবি, পরীক্ষা কেমন হচ্ছে বাবা? স্যার, আমাকে যে প্রশ্নটা আপনি দিয়েছেন এটা তো সেটা নয়, এইটা তো আলাদা। মানে সব কি বলছো রবি? আমি তো সাজেশন দিয়েছিলাম। দেখি দেখি কি অসুবিধে হচ্ছে, দেখি তো রে। আরেকটা প্রশ্ন দে তো। এই নিন স্যার। প্রশ্ন তো ঠিকই আছে, এই প্রশ্নপত্রটাই তো আমি তোমাকে দিয়ে মানে এই নে তোর প্রশ্নটা বাবা রবি। কই দেখি তো, বাবাকে বলবো গিয়ে ঠকিয়ে সোনার চেন নেওয়া। আমি এখন আসছি, তোমরা সকলে মন দিয়ে পরীক্ষা দাও। উচিপুক। দেখলে তো ছোট্ট বন্ধুরা, রবিকেও কেমন জব্দ করলো লম্বু। ফাইনাল পরীক্ষায় ছোট্টুই ফার্স্ট হলো, আর রবি সে লাস্টও নয়, একেবারে ডাহা ফেল করলো। মাস্টার মশাইরা জোর করেও তাকে পাশ করাতে পারলো না। শুনেছিলাম এরপর জমিদার বাবু রবিকে শহরের কোনো হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলেন, আর নিজে রাগে দুঃখে 1 মাস বাড়ি থেকে বার হননি। ওদিকে ছোট্টু আর লম্বু বহাল তবিয়াতে দিন কাটাতে লাগলো। তোমরাও ভালো থেকো, পরে আবার একদিন দেখবো ছোট্টু লম্বুর গল্প।